ভোজনরসিক বাঙালিদের ইলিশ চিংড়ির পাশাপাশি পাতে একটা পাবদা মাছ পড়লে খাওয়াটা বেশ জমে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা পারফেক্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পোস্ত পাবদা বাড়িতে বানানো কতটা ইজি এই ভিডিওর মাধ্যমেই দেখে নিন। এটি একটি সিম্পল রেসিপি, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। প্রথমে একটি পাত্রে আগে থেকে কেটে ধুয়ে রাখা পাবদা মাছ নিয়ে নিলাম, আর তাতে 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটি ম্যারিনেট করে নেব। এখানে বলে রাখি, ম্যারিনেট করার সময় যদি আপনারা তেল ব্যবহার না করেন তাহলে অনেক সময় পাবদা মাছ ভাজতে গেলে তেল ছিটে আসে। সেক্ষেত্রে ম্যারিনেট করার সময় তেলটা একটু ব্যবহার করবেন। দেখুন, এখানে মাছটি আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার বাটা মশলার জন্য একটি ছোট পাত্রে কিছুটা জল নিয়ে 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 5টি কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে ক্যালকুলেট করে বেশি মশলা অ্যাড করে নেবেন। আর যদি স্পাইসি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এখানে খোসা ছাড়িয়ে 1 টুকরো আদা, 2টি মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে 7 পিস মাছ আছে তাই এর থেকে বেশি টমেটো আমি অ্যাড করব না। তারপর টমেটো আর আদাগুলো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ওভেনটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইতে তেল দিয়ে দেব। এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে রান্নাটি অনেক টেস্টি হবে। তারপর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। ওই তেলে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দেব। এতে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যদি কেউ কালো জিরে পছন্দ না করেন সেক্ষেত্রে সাদা জিরেও ব্যবহার করতে পারেন। কালো জিরে ফোড়নটি অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা টমেটো আদার পেস্টটিকে দিয়ে দেব। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি, 1 চা চামচ নুন দিয়ে দেব। যতক্ষণ না অবধি টমেটো থেকে কাঁচা গন্ধটি চলে যায় ততক্ষণ অবধি এটি রান্না করে নিতে হবে। এবার আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটি, খুবই সুন্দর খেতে আর চটজলদি রান্নাও হয়ে যায়। দেখুন, এবার মশলার তেল ছেড়ে দিয়েছে। যেহেতু খুব বেশি ঝোল হবে না তাই আমি এখানে 2 কাপ জল অ্যাড করলাম। এবার জল ফুটে উঠলে এর মধ্যে একে একে সব পাবদা মাছগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এটি খুবই নরম মাছ তাই ঝোলে দেওয়ার পরে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে এটি ভেঙে না যায়। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 5 মিনিট এভাবে রান্না করে ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আবার দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।